আজকে আমরা জানব কিভাবে একটি সেন্টেন্সকে ফলো করে অসংখ্য সেন্টেন্স তৈরি করা যায়, কিভাবে একটি সেন্টেন্স দিয়ে একটি বাক্য জেনে আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারি। তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। চলো দেখি। ইউ ক্যান গো, ইউ ক্যান রিড, ইউ ক্যান প্লে। যখন এই ধরনের কথা বলি যে তুমি যেতে পারো, ইউ ক্যান গো, তুমি যেতে পারো। ইউ ক্যান রিড, তুমি পড়তে পারো। ইউ ক্যান প্লে, তুমি খেলতে পারো। এখানে ইউ ক্যান এর পরে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ বসিয়ে দেব, তাহলে হবে। এখানে ইউ এর পরিবর্তে যে কোনো সাবজেক্ট হতে পারে, তারপর ক্যান, তারপর যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ বলবো, তাহলেই হবে। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। যদি প্রশ্ন করি যে তুমি কি যেতে পারো, তুমি কি পড়তে পারো, তুমি কি খেলতে পারো, সেই ক্ষেত্রে ক্যান এটাকে শুধু সামনে নিয়ে আসবো, তাহলে হবে ক্যান ইউ গো, ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো। ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো। ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো। ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো। এভাবে প্রশ্ন করব। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো। ইউ ক্যান রিড, তুমি পড়তে পারো। ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো। ইউ ক্যান প্লে, তুমি খেলতে পারো। ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো। এখন যদি প্রশ্ন করি যে তুমি কোথায় খেলতে পারো, তুমি কোথায় যেতে পারো, তুমি কোথায় পড়তে পারো, সেই ক্ষেত্রে বলবো ওয়ার, ওয়ার ক্যান ইউ গো, তুমি কোথায় যেতে পারো। ওয়ার ক্যান ইউ গো, তুমি কোথায় যেতে পারো। ওয়ার ক্যান ইউ রিড, তুমি কোথায় পড়তে পারো। ওয়ার ক্যান ইউ প্লে, তুমি কোথায় খেলতে পারো। যদি বলি হাউ, হাউ ক্যান ইউ গো, তুমি কিভাবে যেতে পারো। হাউ ক্যান ইউ গো, তুমি কিভাবে যেতে পারো। হাউ ক্যান ইউ রিড, তুমি কিভাবে পড়তে পারো। হাউ ক্যান ইউ প্লে, তুমি কিভাবে খেলতে পারো। যদি প্রশ্ন করি যে তুমি কি পড়তে পারো, কি খেলতে পারো, সেক্ষেত্রে বলবো হোয়াট ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো। হোয়াট ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো। হোয়াট ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো। তুমি কি লিখতে পারো। হোয়াট ক্যান ইউ রাইট। এখানে গো, রিড, প্লে এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা বসিয়ে দাও, তাহলে হবে। এখানে তুমি ইউ এর পরিবর্তে যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারো। ওকে, এই ক্লাসটা যদি ফলো করতে পারি, খুব সহজে কিন্তু ইংলিশটা বলতে পারবো। খুব অল্প সময়ে কিন্তু জেনে গেলাম কিভাবে ইংলিশটা বলতে হয়, কিভাবে ইংলিশ সেন্টেন্স তৈরি করতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয়। যদি এই কৌশলটা ফলো করতে পারি, আশা করি আজকে থেকে ইংলিশটা বলতে পারবো। ওকে, যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিই। ওকে।